হয়ে গেছে তামিম, সুভার হাত ছেড়ে দে। আকাশের কথা শুনে কিছুক্ষণের জন্য নীরব হয়ে যায় তামিম। ওই যে কথায় আছে, ঘূর্ণিঝড় আসার আগে প্রকৃতির নীরবতা দিয়ে আগাম বার্তা প্রকাশ করে। আজকের প্রকৃতিও যেন সেই আগাম বার্তা প্রকাশ করলো। ঝড় আসতে চলেছে, মহাপ্রলয় হতে চলেছে। এই ঝড়ের তাণ্ডবে যে কি কি লণ্ডভণ্ড হতে চলেছে তার আগাম পূর্বাভাস আন্দাজ করা গেলেও তেমন এর ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক আন্দাজ করা গেল না। যেখানে 17 বছর থেকে তামিম মৃত্যুর খেলা খেলতে মেতে থাকতো, সেখানে তাকে ঠকিয়ে আরেকজনকে বিয়ে করার পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে সেটা বলাই বাহুল্য। বিয়ে হয়ে গেছে। তামিম খুব শক্ত করে চোখ রাঙিয়ে সুভার বাহু চেপে ধরে। সুভা তামিমকে কিছু একটা বলতে চায়। তামিম, তুই কবুল বলছস ওকে? তামিম খুব ভারী কণ্ঠে সুভাকে জিজ্ঞেস করে। সুভা এক পা করে নিজের পিছনে যেতে থাকে, আর তামিম এক পা করে সামনে এগুতে থাকে। তামিমকে এগুতে দেখে সুভার নিঃশ্বাস আরো ভারী হয়ে যায়। আজকে যে তার জীবনের শেষ দিন, এটা সুভা তামিমের হিংস্র লাল চোখ জোড়া দেখেই বুঝতে পারে। বান্দির বাচ্চা, তুই কেমনে বিয়ে করলি? খুব জোরে হিংস্র সিংহের মতো গর্জে ওঠে তামিম। উপস্থিত সকলেই ভয়ে জড়সড় হয়ে যায়। শুকনো ডুব গিলে আকাশ। কিন্তু আকাশ এটা ধারণা করেছিল সুভার বিয়ের কথা শুনে তামিম তার শখের নারীকে নিজের হাতে পরপারে পাঠাবে, আর সারা জীবনের কষ্ট নিয়ে ভুগবে, যেটা দেখে আকাশের কলিজা ঠান্ডা হয়ে যাবে। তুই কেমনে আরেকজনকে বিয়ে করলি সুভা? কেমনে করলি বিয়া? তামিম সুভার হাত ধরে খুব জোরে মাটিতে ফেলে দেয়। আমার স্ত্রীকে ছেড়ে দে তামিম। মানুষের বিপদ যখন ঘনিয়ে আসে তখন পদে পদে ভুল হতে থাকে। আকাশের সাথেও মনে হয় তাই হলো। সে বারবার ইচ্ছে করে আমার স্ত্রী বলে বলে তামিমের ভিতরের ঘুমন্ত পশুটাকে জাগিয়ে তুলছে। মাটিতে পড়ে সুভা তামিমের দিকে ফিরে কিছু বলতে যাবে, তার আগেই তামিম তার রিভলভার দিয়ে পরপর দুটো গুলি চালায় সুভার বুকে। বিন্দুমাত্র হাত কাঁপে না তামিমের। তোরে বারবার বলছিলাম আমারে ঠকাইস না, সেই ঠকাইলি। তামিম আঘাতপ্রাপ্ত বাঘের মতো গর্জে ওঠে। তার হুঙ্কারে যেন কেঁপে ওঠে চারপাশ। তামিম সরকার যতবার খেপেছে ততবার কারোর না কারোর জীবনে শেষ দিন হয়েছে। সুভাকে গুলি করার সাথে সাথে তার বাবা মা ছুটে আসতে থাকে তার দিকে, কিন্তু পারে না। তামিম তাদের সামনে গুলি চালায় আর বড় বড় চোখ করে তাকায় তাদের দিকে। কিন্তু সন্তানের বিপদে বাবা মাকে পৃথিবীর কোনো শক্তিই আটকাতে পারে না। সুভার বাবা মা আবার ছুটে আসতে থাকে, কিন্তু তার আগেই তামিমের লোকেরা তাদের ঘেরাও করে। সুভার বাবা থেমে গেলেও সুভার মায়ের আর্তনাদ থামে না। কাঁপতে কাঁপতে এক পর্যায়ে বেহুশ হয়ে যায় সুভার মা। আর জীবন্ত মূর্তির মতো দাঁড়িয়ে থাকে সুভার মা। যেখানে নিজের মেয়েকে বাঁচানোর জন্য তাকে অন্য কারোর সাথে বিয়ে দিতে চেয়েছিল, সেখানে নিজের চোখে মেয়ের রক্তাক্ত দেহ মাটিতে পড়ে থাকতে দেখেছে। এমন করুণ দৃশ্য দেখার চাইতে মরে যাওয়াই বোধহয় ভালো ছিল। এই বেঈমান নারীর মৃত্যু আজকে স্বচক্ষে দেখবো আমি। তামিমের প্রতিটি কথার আঘাত গুলির আঘাতের চাইতেও বেশি মনে হলো সুভার কাছে। আজকে মনে হয় তার জীবনের শেষ দিন হতে চলছে। সুভা হাত উপরে উঠিয়ে তামিমকে ডাকতে যাওয়ার আগেই আবার মাটিতে লুটিয়ে পড়ে তার হাত। উপস্থিত সকলেই ভয় পেলেও আকাশ চৌধুরীর মুখে ভয়ের কোনো চিহ্ন পাওয়া গেল না। বরং তামিমের এমন অবস্থা দেখে তার মুখে এক তৃপ্তির হাসি ফুটে ওঠে। আমার বউকে ছেড়ে দে তামিম। আকাশের মুখে আমার বউ কথাটি শুনে তামিমের গাড়ের রক্তটা যেন বেঁকে আসে। সে খুব হিংস্রভাবে তাকায় আকাশের দিকে। তোর বউ? ও হয়ে ও তো এখন তোর বউ। আমার বউ না হয়ে ও তোর বউ হয়ে মরতেছে। না, ভারী অন্যায়। তামিম সরকারের প্রেস্টিজে লাগলো। তামিম তার হাতে থাকা রিভলভারটি দিয়ে আকাশের পায়ে শুট করে দেয়। তামিম যে সুভাকে ছেড়ে তাকে গুলি করবে এটা কল্পনাও করতে পারেনি আকাশ। তামিমকে নিচু করতে যেও পারল না সে, বরং খাল কেটে কুমিরের কাছে ধরা দিল। তামিম নিজের পাঞ্জাবির হাতা উপরে উঠাতে উঠাতে আকাশের দিকে আসে। মাহির, এই লন ভাই। মাহির একটি শক্ত চেলা কাঠের লম্বা টুকরো তামিমের দিকে ক্যাচ দেয়। তামিম সেই কাঠের লম্বা টুকরোটি নিয়ে আকাশকে বেধড়ক পিটাতে থাকে। সুভা নিজের বুকে হাত দিয়ে তখনও সবটা স্পষ্ট শুনতে পায়। মৃত্যুর যন্ত্রণায় কাতরাতে থাকে, কিন্তু তাকে সাহায্য করার মতো কেউ নেই। তামিম নিজের মতো করে আকাশকে আকাশে পাঠাতে ব্যস্ত। এক পর্যায়ে তামিম আকাশের পা ধরে টেনে হিঁচড়ে
তাকে নিয়ে আসে সুভার দিকে। তালাক দে। আকাশ হাঁপাতে থাকে। কুত্তার বাচ্চা, তালাক দে। তুই এখন তালাক দিবি ওরে। কথা বলার মতো অবস্থায় ছিল না আকাশ। পায়ে গুলি করা আর তামিমের হিংস্রের মতো ঝাঁপিয়ে পড়ার পর আকাশের প্রাণ যে উড়ে এতক্ষণেও আকাশে পৌঁছে যায়নি, এটাই তার ভাগ্য ছিল হয়তো। তামিম, বিয়ে। আকাশকে বাড়তি কোনো কথা না বলার সুযোগ দিয়ে তার পেট বরাবর জোরে লাথি দেয় তামিম। চা পাতি দে সাকিব। সাকিব তামিমের হাতে চা পাতি দিতেই আকাশ খুব জোরে জোরে 3 তালাক দেয় সুভাকে। এই কাজী, তালাক হইছে? কাজী বয়ে কাঁপতে কাঁপতে মাথা নাড়ে। অর্থাৎ হয়নি। সবকিছুর একটি নিয়ম আছে। তামিম নিজেই নিজের মাথায় হাত দিয়ে খুব জোরে চিৎকার করে ওঠে সুভার নাম নিয়ে। তুই কেমনে ওরে কবুল বললি সুভা? তামিমের চিৎকার ঠিক মতো কানে আসলো না সুভার। চোখ দুটো ঝাপসা হয়ে আসলো তার। সুভা বারবার তামিমকে কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু তামিম আজকে মেতেছে মরণ নেশায়। সুভার মৃত্যুর যন্ত্রণায় ছটফট করা করুণ দৃশ্য তামিমের চোখে পড়ে না। সাকিব, ডিভোর্স পেপার নিয়ে আয়। তামিমের কথা মতো সাকিব হেলিকপ্টার নিয়ে উড়ে যায়। আর তামিম খুব হিংস্রভাবে তাকায় সুভার দিকে। এক পর্যায়ে তামিম নিচে সুভার পাশে মাটিতে বসে। আমি জীবনে কোনো মাইয়ার দিকে তাকাই নাই। তোর দিকে তাকাইছিলাম। মন ভরে তাকাইছিলাম। তোরে কোনো খারাপ নজরে দেখি নাই। সব সময় বউ করে আনবো বলে নিজের অনুভূতিগুলোরে দাবায় রাখছিলাম। আর তুই? তামিম গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা সুভার গাল খুব শক্ত করে চেপে ধরে। তা চুপ। তোর মতো বান্দির বাচ্চার মুখে আমার নাম শুনলে বমি আসে। সুভা চোখ বন্ধ করে ফেলে তার। তার খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আর খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। হয়তো একটু পরেই তার দম ফুরিয়ে যাবে। এই, চোখ খুল বান্দির বাচ্চা। চোখ খুল। তুই অন্য কারো হয়ে মরতে পারস না। চোখ খুল। তামিম সুভার দু গালে জোরে জোরে থাবড়াতে থাকে। গালে থাপ্পড় মারার সাথে সাথে সুভা চোখ খুলে তাকায় আর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তুই অন্য কারো হয়ে মরতে পারস না সুভা। এই অধিকার তোর নাই। কিছুক্ষণের মধ্যেই সাকিব পেপার নিয়ে হাজির হয় আর তামিমের সামনে ধরে। তামিম পেপার নিয়েই সুভার সামনে ধরে। এই, সাইন কর। সাইন কর বান্দির বাচ্চা। তামিম জোর করে সুভার হাতে কলম ধরিয়ে দেয়। শরীর অসাড় হয়ে যাওয়া ফলে সুভা কলমটি ধরে রাখতে পারে না। বাহ, নতুন স্বামীর জন্য এত পীড়িত তোর, কলম ফেলে দিলি। তামিম সুভার হাত ধরে তাকে কোলে নিয়ে 2 হাত শক্ত করে ধরে সাইন করিয়ে নেয়। তারপর আকাশের দিকে তাকিয়ে সাইন করায়। তারপর সুভাকে কাঁধে তুলে সামনে যেতে থাকে। সাকিব, আকাশকে আকাশে পাঠা। মাছ পানিতে ধরা দিয়েছে, এখন জমবে মজা। তামিম পাবে সাজা, সাজবো আমি রাজা। কিন্তু যদি টের পাই, শালা বহুত হারামি আছে। হারামিতে পিএইচডি করা। কিন্তু জনগণ তাকে মানবে যে মানবতার ফেরিওয়ালা হবে। আর সরকারের ছেলের রেকর্ড তো সবারই জানা। চেয়ার্স। তামিম সুভাকে নিয়ে অগ্রসর হয় সামনের দিকে। না, সে হেলিকপ্টারে ওঠেনি। তার লোকদের গাড়ির পিছনে রাখা হোম বাস এবং অ্যাম্বুলেন্স সামনে এসে দাঁড়ায়। তামিম আগে থেকেই যে হোম বাসের ভিতরে একটি ছোটখাটো হসপিটাল খুলে রেখেছে, সেটার কল্পনা এই অবধি কেউ করতে পারেনি। তামিম নিজের রাগ সম্পর্কে অবগত। তার ধারণা আছে সে সুভার ক্ষতি করবে। তাই সে আগে থেকেই একটি মিনি হসপিটাল নিজের সাথে নিয়ে এসেছে। যদিও বাসটি আসতে দেরি করে, কিন্তু খুব বেশি দেরি হয়নি। তামিম তার হেলিকপ্টার নিয়ে আসার 1 ঘন্টার মধ্যেই অ্যাম্বুলেন্স ও হোম বাস চলে আসে। সেখানে কয়েকজন সার্জারি ডাক্তার এবং কয়েকজন নার্স উপস্থিত ছিল। তামিম সুভাকে বেডে শুইয়ে দিয়ে বাইরে চলে আসে। যদি ওর কিছু হয় তাহলে তুই শেষ ডাক্তার। ডাক্তারকে ওয়ার্নিং দিয়ে তামিম সামনে আসতে থাকে। তামিম যে পূর্ব হতেই অ্যাম্বুলেন্স এবং চিকিৎসার সবকিছু আনিয়ে রেখেছিল, সেটা তার লোকেরাও আন্দাজ করতে পারেনি। তামিম ভিতরে আসতেই তার সামনে একটি চেয়ার রাখা হয়। তামিম খুব সুন্দর করে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে। আর ভিতরে সুভার অপারেশন শুরু হয়। নিচে আধমরা হয়ে পড়ে থাকে আকাশ। তামিম আসার আগেই তার পঞ্চপাণ্ডবরা আকাশের প্রায় অর্ধেক গেম শেষ করে ফেলে। তামিম পায়ের উপর পা তুলে নিকোটিনের দোয়া উড়াতে থাকে। আমার বেঈমান শ্বশুর শাশুড়ি কই রে? ভাই, বাবি সাপের মা তো বেহুশ। হ্যার আব্বা আর ভাই দাঁড়ায় আছে। নিয়ে আয়। তামিমের সামনে সুভার বাবা এবং ভাইকে নিয়ে আসা হয় এবং তাদের মাটিতে বসানো হয়। আপনার মাইয়ারে যে আমার পছন্দ, জানতেন না? হ্যাঁ, জানতাম।
তাহলে অন্য কারোর সাথে বিয়ে দিতে গেলেন কেন? মেয়েকে বাঁচানোর জন্য? তামিম সিগারেটটি ফেলে দিয়ে হাসতে থাকে শব্দ করে। এখন কি বেঁচে গেল? শোনেন শ্বশুর আব্বা, আপনার মাইয়ার যদি আরো 50 জায়গায় বিয়ে দেন, আমি সেই 50 জনের সাথে এই ডিভোর্স করাইয়া নিয়ে আসব। অন্যের স্ত্রীর সাথে সংসার করবেন আপনি? ডিভোর্স হয়ে গেছে ওর। 90 দিন আগে ডিভোর্স কার্যকর হয় না। বাহ, এত কিছু জানেন আপনি। বেশ, আইন কানুন জেনেই আমার সাথে খেলতে নেমেছেন দেখি। শোনেন শ্বশুর আব্বা, আপনার মেয়ের ডিভোর্স একদম ইসলামী শরীয়ত আর বাংলাদেশ আইন মেনেই হয়েছে। ইসলামে একবার তালাক দিলে ইদ্যতের সময় থাকে 3 মাস। এই 3 মাসে স্ত্রীকে ফেরত না নিলে তালাক কার্যকর হয়ে যায়। আর বাংলাদেশে ইউনিয়নে তালাক রেজিস্ট্রারিতে জমা দিলেই সালিশ বোর্ড বসে। সেখানে স্বামী স্ত্রীকে গ্রহণ না করলেই তালাক হয়ে যায়। কিন্তু আকাশ তো পরপারে যাবে। তাহলে মরার আগে কেউ সুভাকে মরার আগে কেউ সুভাকে নিজের বউ দাবি করুক, এটা আমি কিভাবে মেনে নেই বলুন? তামিম আকাশের দিকে তাকিয়ে ঠোঁট জোড়ো করে চুমু খাওয়ার মতো শব্দ করে, ডিভোর্স পেপার তো আগেই হাতে ধরিয়ে দিছি, এখন মৃত্যুর সনদটা বাকি ছিল। পরপর 5-6টি গুলি মেরে আকাশের বুক ঝাঁঝরা করে দেয়। আকাশ, আকাশে ভালো থাকিস ভাই, জাহান্নামে সর্বনিম্ন স্তরে যেন তোর ঠাঁই হয়। তামিমকে দেখলে মনে হয় শয়তানও কনফিউজড হয়ে যাবে। সে মানুষ নাকি তাদের খালাতো ভাই, যে নিজেই মানুষ মারছে, আবার জাহান্নামে যাওয়ার জন্য বলছে। অথচ সব থেকে পাপিষ্ট কাজটুকু আগেই সে নিজে করলো। তামিমের এত ভয়ঙ্কর রূপ দেখে সুভার বাবা চুপসে যায়। শুকনো ডুব গিলে সে। রাজনীতি আমার রক্তে শ্বশুর আব্বা, আমার সাথে রাজনীতি করিয়েন না। কখন কি হয় সকল কিছুর আইন আমার জানা আছে, একটু খোঁজ নিয়ে দেখেন। তামিম সরকারের শিক্ষাগত যোগ্যতা কতটুকু? তামিম পিছনে পা ফিরিয়ে আবার সুভাষ বাবার সামনে দাঁড়ায়। বিধবা মেয়েদের তো বিয়ে করা যাবে, তাই না শ্বশুর আব্বা? আপনার মেয়ে তো এখন বিধবা মানুষ। একটু আগেই তার স্বামী নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। এখন তো তার বিয়ে হলেও সমস্যা নাই। তামিম উঠে দাঁড়িয়ে সোজা কাজের কাছে চলে যায়। তারপর তার মাথায় হালকা হাত রাখে। বুইড়া, তোর একটু আগে ভুলভাল বলার জন্য আমি হার্ট অ্যাটাক করতে করতে বাঁচলাম। বুইড়া হইয়া গেছস, হাদিস জানোস না? কাজে থর থর করে কাঁপতে থাকে, কিন্তু জায়গা থেকে উঠল না। হয়তো বয়সের বার জেগে ধরেছে। তামিম উঠে হোম বাসের কাছে চলে যায় আর চেয়ার নিয়ে সামনে বসে থাকে। ভিতরে সুভার অপারেশন চলতে থাকে আর সুভার পরিবার সহ বিয়েতে উপস্থিত 30 জনই সেখানে থাকে। প্রায় 5 থেকে 6 ঘন্টা যাবত চলে সুভার অপারেশন। এর মধ্যে সুভার কয়েক ব্যাগ ব্লাডেরও প্রয়োজন হয়। তামিমের সাথে রক্তের গ্রুপ মিল থাকায় সে 1 ব্যাগ রক্ত দেয় সুভাকে। তামিম জানিয়েছিল তার শরীরের সমস্ত রক্ত যেন সুভাকে দেওয়া হয়, কিন্তু একজন মানুষ একদিনে একবারই ব্লাড দিতে পারে। তাই তামিম ব্লাড দিয়ে বাইরে অপেক্ষা করতে থাকে। ভাই, একটা কথা কমো। বল মাহির। বাবি সাপের বুকে মাহির তার সম্পূর্ণ কথা শেষ করার আগেই তামিম চোখ বড় বড় করে তাকায় তার দিকে। ভয়ে মাহির চোখ নামিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। যেই বুকে তামিম সরকারের রাজত্ব, সেই বুকে তামিম গুলি চালায়নি। সবাই খুব অবাক হয়ে যায় তার কথা শুনে। তারা স্পষ্ট দেখেছে তামিম দুটো গুলি চালিয়েছে, আর সুবার হাত ছিল বুক বরাবর। তাহলে তামিমের কথার সাথে একটু আগের দৃশ্যে মিল কেন পেল না তারা? তামিম সরকারকে কি তোর বলদ মনে হয় যে নিজের প্রাণ পাখির বুকে গুলি চালাবে, এটা জেনেও যে তার প্রাণঘাতী হতে পারে? সকলে যে যার মুখে তাকায়, তারপর গোল হয়ে তামিমের পাশে মাটিতে বসে। বক্ষ স্থিতে গুলি চালিয়েছি আমি, হৃৎপিণ্ডের উপরে। সারাদিন চিকিৎসা না হলেও সহজে মরতো না। ভাই, আপনি একটা জিনিস, মাগার আপনার মাথা গরম হইলে তো কিছু পরোয়ার। সাকিবের পুরো কথা শেষ করার আগেই নিজের মুখে হাত দিয়ে চেপে ধরে। থুক্কু, মাফ কইরা দেন ভাই, মুখ ফুসকে বের হইছে। আমার বয়স কত সাকিব? ভাই, 28.5 বছর। এই 28 বছরে আমি খুন কয়টা করছি হিসেবের বাইরে ভাই। কারে কেমনে মারলে মরবো সবই আমার জানা। তামিম যে একজন পেশাদার খুনি সেটা তার কথার ওজনেই আন্দাজ করা যায়। একজন মানুষ ঠিক কতটা বিচক্ষণ হলে এত কিছু সম্পর্কে জানে তা হয়তো কেউ আন্দাজ করতে পারবে না। সুভা আমার জান। ওই আরো 100টা বিয়ে করলেও আমার ওরেই লাগবে।
কিন্তু আমি ছাড়া অন্য কাউকে কবুল বলেছে। এটার জন্য শাস্তি পাওয়া ওর জন্য ফরজ হয়েছিল। আব্বু, তুমি সত্যিটা কেন বললে না? কিসের সত্যি? সুভা আপুর তো বিয়ে হয়নি। চুপ। একটু একটু করে চোখের পাতা খুলে সুভা। সারা শরীর অসাড় হয়ে আছে তার, কিন্তু মাঝে মাঝে একটু করে একদম কাঁপুনি লাগছে তার শরীরে, যেন সে ঝুলছে, না হয় দুল খাচ্ছে। সুভা একটু একটু করে চোখের পাতা খুলে, চোখ খুলে কিছুক্ষণ সামনে তাকিয়ে থাকে। সামনে তাকাতেই সুভার ভ্রু কুঁচকে যায়। তারপর নিজের অবস্থান সম্পর্কে অবগত হয় সুভা। সুভা নিজেকে গাড়িতে আবিষ্কার করে, তারপর পাশে মাথা ঘুরাতেই দেখতে পায় তামিম স্যালাইন হাতে নিয়ে চোখ কালো চশমা পরে বাইরে তাকিয়ে আছে। পরক্ষণেই সুভা নিজের হাতের দিকে তাকায়। চলন্ত স্যালাইন তামিম ধরে আছে, সেটা তার শরীরে যাচ্ছে। সুভা কিছু না বলে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। নিজেই মারে, নিজেই স্যালাইন ধরে। এ কেমন মানুষ? রাত ৯টার মধ্যে সরকার বাড়িতে পৌঁছে যায় তারা, যেখানে তানভীর সরকার, আয়েশা সরকার সহ আরো অনেকেই উপস্থিত ছিল। শরীর নড়াচড়া করার মতো 0% শক্তিও অবশিষ্ট নেই তার শরীরে। সে চুপচাপ বসে থাকে। তামিম নেমে স্যালাইনটা মাহিরের হাতে ধরিয়ে দেয়, তারপর সুভাকে কোলে তুলে নেয়। তামিম আসাতেই সকলের চোখ ছানা বড়া হয়ে যায়। এই প্রথম বোধ হয় কেউ লাল বেনারসির জায়গা হসপিটালের ড্রেস পরিয়ে, হাতে চলন্ত স্যালাইন ধরে বউ নিয়ে প্রবেশ করছে। সিনেমার শুটিং এর অংশটুকুকেও হার মানাবে এই দৃশ্যে। তামিম সুভাকে নিয়ে সোজা হাজির হয় তার বাবা মায়ের সামনে। মাফ করবেন আব্বাজান, আপনার সামনে কোনো মেয়েকে কোলে নিয়ে দাঁড়ায় আছি, বেয়াদবি নিয়েন না। মেয়ের হাতে স্যালাইন কেন বাপ? আমাকে বিয়ে করার খুশিতে হার্ট অ্যাটাক করছিল, তাই স্যালাইন লাগাইতে হইছে আম্মাজান। তানভীর সরকার সুভার মাথায় হাত দেয়। আমার ছেলে কি আপনাকে জোর করে তুলে এনেছে? সুভা ছল ছল চোখে তাকায় তানভীর সরকারের দিকে। জি। কি? না, আমি স্বেচ্ছায় এসেছি। তামিমের ক্ষোভ জোরে কি বলাতে সুভা বুঝে যায় এখন তাকে আরো ৫-৬টা গুলি খেতে হবে। দেখছেন তো আব্বা, আপনি শুধু শুধু আমাকে সন্দেহ করেন। আমি মেয়ে তুলে আনার মতো লোকই না। তানভীর সরকার আর কিছু না বলে তামিমকে ভিতরে আসতে বলে। তামিম সুভাকে নিয়ে এসে সোফায় বসে, তারপর আস্তে আস্তে তার স্যালাইন খুলে দেয়। সুভা চুপচাপ বসে থাকে। কিছু বলার মতো বা কিছু করার মতো শক্তি অবশিষ্ট নেই সুভার। সে শুধু এখন নীরব দর্শকের মতো বসে আছে। তামিম সুভার পাশে বসতেই একজন বোরকা পরিহিতা মহিলা ভিতরে ঢুকে। তার সাথে সাথে কয়জন গার্ডও দৌড়ে ভিতরে আসে। সুভা! আগন্তুক মহিলার মুখে নিজের নাম শুনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই কণ্ঠস্বর আগে শুনেছে বলে মনে হয় না তার। সুভা, তোমার মা? নিজের মায়ের নাম শুনতেই সুভা নড়ে চড়ে ওঠে, কিন্তু অসুস্থতার ভারে উঠতে পারে না। কি হয়েছে আমার মায়ের? তোমার মা আর নেই সুভা। কয়েক সেকেন্ডের মধ্যে সুভার চোখের সামনে কালো অন্ধকার নেমে এলো। না, কেউ একজন খুব বিচ্ছিরি মজা করছে তার সাথে। তোমার মা আর নেই, তাড়াতাড়ি চলো। সুভা উঠে দৌড় দিতে যায়, কিন্তু সাথে সাথে পিছনে পড়ে যায়। তামিম শক্ত করে হাত দিয়ে ধরে ফেলে সুভাকে। আমার মা আর নেই তামিম। তামিম খুব শক্ত করে সুভাকে জড়িয়ে ধরে। কান্নার বাঁধ যেন ভেঙে গেছে আজকে। তামিম সুভাকে কোলে তুলে নিয়ে সামনে হাঁটতে থাকে। সারা রাস্তা সুভার চোখের পানিতে ভিজে যায় তামিমের পাঞ্জাবি। সুভাদের বাড়ির সামনে এসে দাঁড়ায় তামিমের গাড়ি। তামিমের সারাক্ষণ ছিল সুভার পাশে। নিচে নামতেই সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয় সুভা এবং তামিম। এত লোক, লোকে গিজগিজ করছে সুভাদের বাড়ি। তামিম সুভাকে নিয়ে সোজা ভিতরে চলে যায়। সুভাকে দেখে তার বাবা চলে আসে। সুভা রে, তোর মা আর নেই। প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে সুভার বাবা। সুভাকে সোজা নামানো হয় তার মায়ের রাখা লাশের সামনে। মাকে এভাবে সাদা কাপড় পরে শুয়ে থাকতে দেখে দম বন্ধ হয়ে আসতে থাকে সুভার। একজন সন্তানের কাছে এর থেকে ভয়ঙ্কর দিন বোধহয় আর হতেই পারে না। একজন সন্তান কল্পনা তো দূরে থাক, তার চিন্তাতেও এমন কিছু আনে না। কিন্তু সুভার মা তো সকাল অবধি ভালো ছিল, তাহলে এমন কি হলো তার? সুভা এদিক ওদিক তাকিয়ে সৌরভকে খুঁজতে থাকে।